যারা ৫,০০০ টাকার আশেপাশে একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ খুঁজছিলেন তাদের জন্য আমাদের হাতে চলে এসেছে আরও একটা নতুন স্মার্ট ওয়াচ মডেল, যেটা হচ্ছে হাওয়ার ব্র্যান্ডের HWS10 কল। এই স্মার্ট ওয়াচটা কিন্তু 4GB র্যাম উইথ 64GB স্টোরেজের পাশাপাশি আসে এবং এইটাতে কিন্তু পারফরমেন্স সেক্টরে বেশ খানিকটা ইমপ্রুভ আমরা দেখেছি, যতটুকু স্পেক থেকে আমরা বুঝেছি। সো আজকের ভিডিওতে আমরা এটাকে আনবক্সিং করব এবং এটার একটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড এইটার প্রাইসের কথা বলে এই মুহূর্তে আপটাউন টেকে ৫,০০০ টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। কেউ যদি কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন অবশ্যই চেক করবেন ভিডিও ডেসক্রিপশন বক্স, সেখানে তাদের পেজের লিংক, নাম্বার সবকিছু দেয়া থাকবে। চাইলেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ওয়াচটি আপনারা অর্ডার করতে পারবেন। প্রথমত বক্সটি আনবক্সিং করলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চার্জিং কেবল রয়েছে যা দিয়ে ওয়াচটিকে চার্জ করা যাবে। এরপরে এখানে 3টা স্ট্র্যাপ রয়েছে। প্রথমত রয়েছে একটা মেটাল চেইনের স্ট্র্যাপ, যেটার কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো। এরপরে রয়েছে একটা একদমই প্লেন সিলিকন স্ট্র্যাপ এবং ফাইনালি রয়েছে একটা ওশিয়ান স্ট্র্যাপ। সো 3টা স্ট্র্যাপের কোয়ালিটি কিন্তু আমরা খুবই ভালো দেখতে পাচ্ছি। এন্ড ফাইনালি এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচটি। স্মার্ট ওয়াচটির ডিজাইনের কথা বললে এটা কিন্তু সিরিজ 10কে মোটামুটি ক্লোন করা হয়েছে অ্যাপেলের। তবে এখানে একটা কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটা যথেষ্ট বড় সাইজের এবং মোটামুটি একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্সই আপনাকে দিবে। তবে এর পাশাপাশি যদি আমরা থিকনেসের কথা বলি, এখানে আমরা বেশ খানিকটা কিন্তু মোটা থিকনেস দেখতে পাচ্ছি ঘড়িটার। এর সাইডে স্পিকার গ্রিলের ওপরে আপনারা একটা সিম কার্ড ট্রে পেয়ে যাবেন, যেটাতে আপনারা একটা ন্যানো সিম ব্যবহার করতে পারবেন 5G পর্যন্ত। এর পাশাপাশি রাইট সাইডে পাওয়ার বাটন এবং একটা স্ক্রলিং আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু রয়েছে এর ক্যামেরা। মানে স্ক্রলিংটিকে আপনারা বের করলে এর ক্যামেরাটা কিন্তু অটোমেটিকলি ওপেন হয়ে যায়। এই জিনিসটাও বেশ দারুণ একটা সিস্টেম আমার কাছে লাগে। এবং এইটাকে আপনারা রোটেট করে পেছনের ক্যামেরা হিসেবেও ব্যবহার করবেন, আবার রোটেট করে সামনের ক্যামেরা বা এরকম ফ্রন্ট ক্যামেরা হিসেবেও এটাকে ব্যবহার করতে পারবেন। এবং ক্যামেরার কোয়ালিটি আমরা যতটুকু দেখতে পাচ্ছি, ক্যামেরার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো লাগছে আমার কাছে দেখতে। এবং এটা দিয়ে ভিডিও করা যাচ্ছে, আবার হচ্ছে এটা কিন্তু ছবিও তোলা যাবে। সো ওভারঅল আপনারা যদি চান এটা দিয়ে ভিডিও কলে কথা বলবেন, সেটাও কিন্তু করে ফেলতে পারবেন ইজিলি। এছাড়া আমরা যদি এখানে ডিসপ্লের অ্যাকুরেসির কথা বলি, সেখানে আমার কাছে টাচ রেসপন্সিভ কিন্তু যথেষ্ট ভালো লাগছে। এখানে অ্যাপ ওপেনিং ক্লোজিং এবং রেসপন্স টাইম খুবই ভালো। এই ওয়াচটিতে কিন্তু 4GB র্যামের পাশাপাশি 64GB স্টোরেজ ব্যবহার করা হয়েছে। তবে এইগুলোতে যেমন বলা থাকে ওরকম অ্যাকচুয়ালি কিন্তু দেওয়া থাকে না। কিন্তু এই ওয়াচটাতে মোটামুটি আমরা 2GBর মতো মনে হয় জেনুইন র্যাম পাচ্ছি, যার জন্য কিন্তু এটার এক্সপিরিয়েন্স খুবই ভালো। অন্যান্য যেগুলোতে রয়েছে 8GB 16GB ওইগুলোতে কিন্তু বলা থাকে, বাট অ্যাকচুয়ালি র্যাম দেওয়া থাকে দেখা যায় 1GBরও কম। তো সেক্ষেত্রে এইটাতে আমরা 2GB দেখতে পাচ্ছি ডিভাইস চেক যেই অ্যাপ্লিকেশন রয়েছে ওইখান থেকে। এর পাশাপাশি ডিসপ্লের কালার অ্যাকুরেসিও কিন্তু খুবই ভালো। এখানে অলমোস্ট সেমি অ্যামোলেড একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটার কিন্তু কালার অ্যাকুরেসিও আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। এখানে যদি আপনারা ইউটিউবে কন্টেন্ট দেখেন বা টিকটকের মতো যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এগুলো আপনারা ব্যবহার করেন, সেখানে কিন্তু আপনারা দারুণ কোয়ালিটির একটা এক্সপিরিয়েন্স পাবেন এর ডিসপ্লের ভিজিবিলিটি নিয়ে। এছাড়া ওয়াচটির যে ইউআই সেটা কিন্তু যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি, আমার কাছে বেশ ভালো লেগেছে। খুব সহজেই এটাকে অপারেট করা যায় এবং সেটাও খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটলি। ফাইনালি ওয়াচটা ইউজ করে আমরা যতটুকু বুঝেছি, এই ওয়াচটা থেকে আপনারা অলমোস্ট 2.5 থেকে 3 ঘন্টার কাছাকাছি স্ক্রিন অন টাইম পাবেন। মানে নর্মালি অ্যাজ ইউজুয়াল অন্যান্য ওয়াচগুলোর মতোই। তবে যদি আপনারা নর্মালি ব্যবহার করেন তাহলে হয়তো সকাল থেকে দিন পার করে ফেলতে পারবেন এই ওয়াচটির ব্যাটারি ব্যাকআপ দিয়ে। সবকিছু মিলিয়ে আমার কাছে যতটুকু মনে হয়েছে ইনিশিয়াল ইমপ্রেশনে, সেটা কিন্তু এই ওয়াচটার বাজেট অনুযায়ী ওয়াচটা আপনাকে বেশ দারুণ একটা পারফরমেন্স, বেশ দারুণ একটা ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করবে। যদি আপনি এই বাজেটের মধ্যে একটা সিম ওয়াচ বা একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচই নিতে চান, তাহলে কিন্তু এইটা বেশ দারুণ একটা চয়েস হতে পারে যে কোনো ইউজারদের জন্যই। সো ওয়াচটা যদি কেউ কেনার সিদ্ধান্ত নিয়ে থাকেন অবশ্যই চেক করবেন আপনারা আপটাউন টেকের ফেসবুক পেজ। এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। অথবা আপনারা যদি এইটার আরো ইনডেপথ ডিটেল ইউজার এক্সপিরিয়েন্স রিভিউ চান, সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা ইউজার এক্সপিরিয়েন্সের একটা রিভিউ আপনাদের মাঝে শেয়ার করব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খোদা হাফেজ।